সিরিয়াসলি ভাই আমি আনএক্সপেক্টেড মানে এক্সপেকটেশনেরও বাইরে ছিল এই ট্রিপে যে এত সুন্দর মানে এরকম একটা জায়গা হবে। উড়িষ্যা ঢোকার পর থেকে কিন্তু প্রচুর রকমের স্পিড ক্যাম্প আছে। স্পিড ক্যাম্পগুলোকে একটু ধরে বেঁধে চালিয়েও এইখানে যে কটেজগুলো আছে না এগুলো হলো বাম্বু কটেজ সবগুলো। আর এখান থেকে কিন্তু এখনো পর্যন্ত সেই জঙ্গলগুলো মানে ঝাউবনের যে জঙ্গলগুলো সেগুলো খুব সুন্দর লাগে। চারিদিকে পুরো কাজু পড়ে আছে আর রিপন এখানে কাজু করাচ্ছে ভাই। আমরা ক্রস করছি নাকা চেক পয়েন্ট মানে বর্ডার, উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। সপ্তাহ শেষে উইকেন্ড ট্রিপ করা হবে আর উইকেন্ড ট্রিপের মধ্যে যদি সিজনাল এরকম কালবৈশাখী হয়, ওয়েদার এত ভালো হয় আর এত সুন্দর একটা সকাল হয়, সকালের সাথে দিনের শুরু হয়, সেই উইকেন্ড ট্রিপটা বেস্ট উইকেন্ড ট্রিপ হয়। আর আমি এখন আছি আমার ক্যাম্পের একদম পেছনে যে ঝাউবনটা আছে সেই ঝাউবন। সো হ্যালো এভরিওয়ান, আমি তৃপ্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টক রাইডার। আজকে ডে 2তে আবার তোমাদের সবাইকে ওয়েলকাম আবার নতুন একটা ব্লগে। আজকে কিন্তু ডে 2 আর ডে 2 কিন্তু উড়িষ্যাতে। ডে 1টা মোটামুটি সবাই দেখে নিয়েছো, কলকাতা থেকে উড়িষ্যা এসেছি। ঘড়িতে এখন টাইম হয়েছে 7:23। চারিদিকে এত ঘন একটা ঝাউবন, আলাদাই সুন্দর লাগছে। মানে আমাদের ক্যাম্প ঠিক এটা, ক্যাম্পের পেছন দিকটা, আর সেখান থেকে সোজা হেঁটে গিয়ে একদম বিচের রাস্তা। কিন্তু সিরিয়াসলি ভাই আমি আনএক্সপেক্টেড মানে এক্সপেকটেশনেরও বাইরে ছিল এই ট্রিপে যে এত সুন্দর মানে এরকম একটা জায়গা হবে। দুবলাগড়ি সব সময় শুনেছি কতটা ভালো জায়গা, ভালো জায়গার সাথে নেচার থাকলে আরও জায়গাটা আরও বেশি বেটার হয়ে যায়। পুরো গ্রিনারি, পুরো নেচার, এই ব্যাপারটা কিন্তু মানে পুরো একটা উইকেন্ড ট্রিপকে কিভাবে বেস্ট করা যায় সেইটার একদম এক্সাম্পল। সো আমি এখন এই মুহূর্তে যে জায়গাটায় আছি, ক্যাম্প থেকে অনেকটা জঙ্গল দিয়ে হেঁটে চলে এসেছি আর এখন সামনে এই জায়গাটা পুরো সমুদ্র, চিল মানে ফুল রিল্যাক্সেশনের জন্য। কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর বেঞ্চও পাতা আছে, বেঞ্চের সব পাতা আছে। আর এখান থেকে যেটা বেরোচ্ছে যে রাস্তাটা বিচের দিকে, ভাই অমাইক সাংঘাতিক ভাই। চলে এসে বিচে, আমার সামনে এখন সুন্দর শান্ত বিচ। মানে কাল যখন এসেছিলাম, কাল যখন সন্ধ্যাবেলা ঘুরে বেড়াচ্ছিলাম, সেই সময় কিন্তু মানে খুব সুন্দরভাবে ঢেউটা অন্তত দেখতে পাচ্ছিলাম। আর ঢেউটা ছিল কালকে সুন্দর, দুপুরবেলারও ঢেউটা ছিল। আর এখান থেকে কিন্তু এখন পর্যন্ত সেই জঙ্গলগুলো মানে ঝাউবনের যে জঙ্গলগুলো সেগুলো খুব সুন্দর লাগে। আর ওই দিকটা হলো বাগদা, মিনস বাগদা কিন্তু সবার প্রথমে আমার কানে আসে বাগদা জায়গাটার নাম। তো তারপরে আস্তে আস্তে দেখলাম যে অনেকগুলো ক্যাম্প হলো, সেগুলো দুবলাগড়িতে হলো, বাগদাতেও অনেকগুলো ক্যাম্প হয়েছে, যেটা খুবই বেস্ট একটা অফবিট লোকেশনের মধ্যে একটা উইকেন্ড ডেস্টিনেশন। সত্যি খুব ভালো। তো বিচ ফিচ ঘোরা কমপ্লিট ডান। এবার বিচ জঙ্গল থেকে এবার ক্যাম্পের দিকে ঢুকবো। তার আগে বলছি মানে এই রাস্তাটা, এই রাস্তা ধরে কিন্তু সবগুলো ক্যাম্প, মানে এরকম টাইপেরই ক্যাম্প যত আছে সবই কিন্তু এই লাইন ধরে সোজা বাগদার দিকে, এটা দুবলাগড়ি এটা। সো একটা জিনিস সত্যি খুব ভালো লেগেছিল, সেটা হলো টেন্টগুলোর লোকেশন। আর একদম জঙ্গলের দিকে অ্যাডভেঞ্চার টেন্ট যদি বলা হয় তাহলে কিন্তু এইগুলো অ্যাডভেঞ্চার টেন্ট। আর ক্যাম্পের মধ্যে কিন্তু মানে প্রচুর কাজু গাছও আছে, মানে অনেক রকমের গাছ আছে। দেখো এখানে সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করে বাথরুম ফাথরুম করা, এগুলো টেন্টের জন্য। এইখানে যে কটেজগুলো আছে না এগুলো হলো বাম্বু কটেজ সবগুলো। তো সকাল সকাল কিন্তু একদম ভোর ভোর কিন্তু আমাদের ক্যাম্পটা কিছুটা দেখতে এরকম লাগে। জাস্ট জায়গাটা দেখো, লোকেশন খুব সুন্দরভাবে সাজানো। মানে এখান থেকে সুন্দরভাবে এখানে আমাদের রুমগুলো, এখানে সুন্দর খাবার জায়গা, ডিলাক্স কটেজ, বাম্বু কটেজ, টেন্ট। সো এখন ঘুরিতে টাইম হয়েছে 9:45, 9:45। মোটামুটি চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি। আর এখন আমার সাথে গৌরবও চলে এসছে আর এখন অভিপ্রিয়াও আছে। আর রিপন এখনো পর্যন্ত রুম থেকে তো বেরোয়নি। এখন যেখানে আছে ব্রেকফাস্ট টেবিলে অবভিয়াসলি ইনক্লুডিং ব্রেকফাস্ট, লুচি, ছোলার ডাল, এখানে ডিম আর গোলাপ জাম। কাল রাতে কি ছিল? রুটি, মিক্সড ভেজ আর চিকেন, আর যারা ভাত খাবে ভাত আর মিষ্টি ইনক্লুডিং। তো এখন কিন্তু মানে রিপন বাকি ছিল, রিপনও চলে এসছে। রিপন গুড মর্নিং। সুপ্রভাত। চারিদিকে পুরো কাজু পড়ে আছে আর রিপন এখানে কাজু করাচ্ছে ভাই। এরকম কাজু গাছ কোনোদিন এরকম কোনো ক্যাম্পে আমি দেখিনি। আর এই সাইডে কাজু পাওয়া যায়। পড়ে আছে কাজু ভাই, কাজু পেলি? কত টাকা দিয়ে কিনি ভাই, খেয়ে নিস না ভাই আবার। ইভান খারাপ কি এটা ছেঁড়া হলো কাজু। এই যে এইটা হচ্ছে, এই যে এটাকে ভাঙলে এইটা কাজু, আর এই ফলটা হচ্ছে কি এক পেয়েছে কাজু। ফলটা দিয়ে এখানে ওরা লোকাল একটা ওই ড্রিঙ্ক বানায় যেটা দিয়ে নেশা হয়, লোকাল নেশা। সেই কি রিপন? এটা ছিল গৌড়াবে না, কি করবো আমি? খুঁজছিলি খা।
ওকে ওকে ওকে। সো এবার কিন্তু মোটামুটি সবাই রেডি, ঠিক আছে, গাড়িতে লাগেজ সেট, আর তার সাথে মোটামুটি সবাই গিয়ার আপ হয়ে গেছে। আর গিয়ার আপ হয়ে এবার এখান থেকে বেরোবো। সত্যি সকালের ভিউটা অতিরিক্ত সুন্দর। অবভিয়াসলি প্রত্যেকের মানে দিনের মানে পুরোটা সময় কাটানো হলো। ভাইয়ের গরিলা 450 এখন একটু ওয়ার্ম আপ হচ্ছে। কিরে কেমন হলো তাহলে ট্রিপটা? ভালো, আর একটু ভালো হতে পারতো। বাবা যাই হোক, সবার গাড়ি মোটামুটি সেট। কিরে আর ওইটাকে বল, ঠিক আছে, এতটা আসলি, এতটা রাস্তা প্রথমবার জানি, ফিল হয়নি। ওই রে গৌরব, বালি ঠিক আছে? বালি গাড়িতে লেগে গেছে, কি হবে? আবার কি কেরোসিন তেল পয়সা করতে পারে? আরে গৌরবের স্ট্রাগলটা ইজ রিয়েল। আর ওয়ার্ক ফ্রম হোমের লাঞ্চে বসে ক্লিন করবে ও। খুব সুন্দর একটা দিন কাটলো। আর তারপরে বেরোনোর সময় এরকম একটা রোদ, গরম, আরে বাপরে। তবে জায়গাটা সত্যি খুব সুন্দর, সত্যি খুব মানে কি বলবো, মানে নেচার রিলেটেড ব্যাপার। আর চারিদিকে এত সুন্দর বিউটি, গ্রিনারি, অসাধারণ সুন্দর। চলো এবার বেরোনো যাক বাড়ির পথে। তবে যাই বলো, মানে এরকম একটা গ্রামের বিউটি, এরকম একটা গ্রামের মধ্যে সুন্দর জায়গায় মানে এত সুন্দরভাবে একটা ক্যাম্প, সত্যি খুবই ভালো, সত্যি খুবই ভালো। আর এমনিতেই মানে উড়িষ্যা নিজেই খুব সুন্দর একটা জায়গা। উড়িষ্যা এরকম প্রচুর জায়গা আছে যেগুলো ঘুরে দেখার মতো। অনেকদিনের ইচ্ছা ছিল দুবলাগড়ি আসবো, এরকম একটা দিন কাটাবো, উইকেন্ড ট্রিপ করবো। তো ফাইনালি হলো সেটা। আজকে বাড়ি ফেরার পালা। তো আজকে এই কলকাতা পর্যন্ত ট্রিপটাও কিন্তু বেশ হলো, ফান হবে, মোটো ব্লগিং হবে, আর তোমাদের সাথে অনেক গল্প হবে। এখানে মেনলি যা দেখলাম, এখানে কিন্তু প্রচুর ভেড়ি আছে, প্রচুর কিছু ভেড়ি কিন্তু আমাদের ক্যাম্পে যাওয়ার পথেই আছে। ওকে, তো এখন কিন্তু দাঁড়িয়েছে হলদিপাড়া মোড়ে। আর হলদিপাড়া মোড়ে দাঁড়িয়ে এখন গ্লুকো দিয়ে গলা হয়ে যাচ্ছে, বিকজ অফ যে টাইমে আমরা এখন বেরিয়েছি সে টাইমে বেরিয়ে ফুল অন ঠাটা পোড়া রোদ, ঠিক আছে, ফুল অন ঠাটা পোড়া রোদ, এখানে মাথার উপর রোদ, আর তার সাথে গ্লুকো। বেশি করে খুলিস না, ঠিক ঠিক। এবার ভিজবে। এবার রিফ্রেশমেন্ট ব্রেক শেষ, এবার হাইওয়ে ধরবো হলদিপাড়া মোড় থেকে, তারপর টান। সামনে রাস্তাটা দেখেছো কতটা সুন্দর। আমরা এখান থেকে ডান দিক নিয়ে নেবো, ডান দিক নিয়ে ওই সোজা চলে যাচ্ছে, সোজা রাস্তাটা উঠে যাচ্ছে হাইওয়েতে। আর বলে দিচ্ছি একটু পরেই আমাদের আবার দাঁড়াতে হবে। সেটা কেন দাঁড়াতে হবে? বিকজ অফ পেট্রোল ভরতে হবে। চলো। উড়িষ্যা ঢোকার পর থেকে কিন্তু প্রচুর রকমের স্পিড ক্যাম্প আছে। স্পিড ক্যাম্পগুলোকে একটু ধরে বেঁধে চালিও। আমরা জাস্ট এখন ক্রস করলাম, ক্যামেরাটা অফ ছিল তখন। তো জাস্ট তোমাদের যে এটা একটা সাজেশন, যারা অনেকেই যে পুরীর দিকে রাইড করো, দারিংবাড়ি রাইড করো, অনেক কিছুই আছে, তো ক্যামেরাগুলো একটু জাস্ট খেয়াল রেখো। কলকাতা কত 225 কিলোমিটার, হলদিয়া 202 কিলোমিটার, রানীগঞ্জ 267, খড়গপুর 95 মাইল ফলকে এটা দেখে নিলাম। আর আজকে সত্যি আজকের ওয়েদারটা কি ভাই, আজকে পুরো নীল আকাশ লাগে, সামনেটা নীল আকাশ, এরকম দু সাইডে গ্রিনারি। দেখো ব্যাপারটা কি জানো তো, আজকের ব্লগটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, মানে খুব দেখতে পারবে, মানে খুব আপডেট ব্লগ হবে এটা। তোমাদেরকে এটাও বলে রাখি যে দেখো একটা সিরিজ চলছে, কি বলবো, মোটিভেশনটা ঠিকঠাক করে পাচ্ছিলাম না বলে ভিডিও ছাড়তে পারছিলাম না। তবে এখন ওই সিরিজটা আমি শেষ করব কনফার্ম, পাক্কা দোস্ত একদম। আগে আমি আজকের ট্রিপটা আমি দিয়ে দেবো, আপলোড করে দেবো, দেন ওটা দেখবে, ভালো লাগবে আশা করছি। একটা ব্যাপার খুব খারাপ লাগে, যখন একটা ভিডিওর প্রতি আমি অনেকটা এফোর্ট দিয়ে ফেলি, তারপরে গিয়ে আমি একটা কোনো কিছু আশায় না, কিন্তু লোকে দেখবে, আমার ভালো লাগে সেটা, মানে সবার জন্য বানানো বা নিজের জন্য বানানো, মোটিভেট হই আর কি। আর তাছাড়া কি ভাই, আবারও মনে হচ্ছে চলে এসেছি সেই একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, মানে চারিদিকে লরি, এইদিক ওদিক ডিভাইডারগুলোতে পর্যন্ত লরি থাকে। এই যে লাল হলুদ এত সুন্দর যে ফুলগুলো না, এইগুলো কিন্তু উড়িষ্যা ঢোকার পর থেকে রাস্তার দুধারে কিন্তু প্রচুর পরিমাণে আছে। আর সেগুলো কিন্তু খুব ভালো লাগে। দেখো এখানেও একটা ছিল, লাল হলুদ তো আছেই, তার সাথে পার্পেল কালারের হয়, খুব সুন্দর হয় কিন্তু। দেখো ঠিক আছে, পার্পেল। তো
তো উড়িষ্যা যেহেতু 101 টাকা পেট্রোলের দাম, এটার ফায়দাটা একটু লুটতে হবে। তো এখন উড়িষ্যা ছাড়ার আগে একবার জাস্ট সবার আগে সবার গাড়িতে পপ আপ করে নিই আর কি। কি হলো? যেখানে যাচ্ছে বসে পড়ছিস কিন্তু তুই। ক্যাম্প থেকে বেরোনোর আগে প্রায় আধ ঘন্টা তো এসিতেই বসেছিল, আমরা লাগেজ ফাগেজ ভাবলাম কষ্ট করে। দাও সোজা করো আগে। এখানে 3 লিটার মানে 15 লিটার ছিল আমার, না 14 লিটার, 13-14 লিটার ছিল। ওকে, তো আমরা কিন্তু এখন চলে এসেছি জলেশ্বর আর ক্রস করবো জলেশ্বর টোল। একদম উড়িষ্যা ছাড়ার আগে পেট্রোলটা ভরে নিলাম ভাই। পেট্রোল একদমই দরকার ছিল না, তবুও একটু উসুল করে নিলাম। যাই হোক, তোমরা তো জানো ব্যাপারটা কোন দিক দিয়ে বেরোবো গো। এই তো বাইক সাইকেল চলো। নতুন টোল নাকি না মেনটেন করেছে হয়তো সুন্দরভাবে। আজকের ফার্স্ট টোল আমরা ক্রস করলাম। কিন্তু বলতে আমরা ক্রস করছি নাকা চেক পয়েন্ট, মানে বর্ডার, উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। এখান থেকে কিন্তু এবার উড়িষ্যা ওডি দেখা গাড়ি বন্ধ, এবার ফাইনালি WB দেখবো। এবার ফাইনালি নিজের রাজ্যে। এদিকটা পুরো রাস্তাটা কিন্তু কংক্রিটের রাস্তা, দেখতে পাচ্ছ কংক্রিটের রাস্তা কিন্তু। এটা হলো সোলপাট্টা, জায়গাটার নাম সোলপাট্টা। ওকে, তো এখন কিন্তু ঢুকছি আমরা বেলদাতে। বেলদার আগে তোমাদের সবাইকে বলে দিই, বেলদার আগে রাস্তাটা একবার দেখো, রাস্তাটা কতটা চওড়া। ওখান থেকে শুরু সেই ওখানে পর্যন্ত 6 লেন থেকেও কিন্তু অনেকটা বড়। এটার একটাই কারণ, কেন কি বৃত্তান্ত জানি না, তবে এইখানে কিন্তু ইমার্জেন্সি বেসিসে এতটাই জায়গা, ইমার্জেন্সি বেসিসে ফ্লাইট ল্যান্ড করতে পারার মতনই কিন্তু মানে রাস্তাটা। দেখো তোমাদের একটা কথা বলি, লং ট্রিপগুলোতে কিন্তু নিজের মতো গাড়ি চালানো যতটা দরকার, নিজেকে এন্টারটেইন রাখাও কিন্তু তার থেকে বেশি দরকার। আমি বলছি না সবাইকে সেই জিনিসটা করতে, কিন্তু যারা পারবে সেই জিনিসটার ওপরে নিজেকে এন্টারটেইনিং করার মতন কিছু হয় না। কানে একটা হেডফোন, অথবা কানে হেডফোন ছাড়াও যদি কানে কোনো কিছু ডিভাইস থাকে যেটাতে গান চলবে আর সুদিং একটা গান চলবে, যাতে তোমার রাইডটাকে আরও বেশি এন্টারটেইন করতে পারো, এই প্র্যাকটিসটা যদি একটু থাকে হালকা, তবে তোমার লং রাইডের জন্য কিন্তু কোনো অসুবিধেই হবে না। আরও সুন্দর এন্টারটেইনিংভাবে রাইড করতে পারবে, অসুবিধা হবে না কিছু। আর নিজেকে এন্টারটেইন রাখাটাও কিন্তু খুব বেশি দরকার। মানে বাড়ি যাওয়ার দিন কিন্তু খুব ফাস্ট পৌঁছচ্ছি আজকে ভাই, সিরিয়াসলি। মানে জাস্ট একটু আগে জলেশ্বর টোল ক্রস করলাম, এখন রামপুরা টোল ক্রস করবো, চলে এসছে অলরেডি। আমি এখানে একটা ইন্ডাস্ট্রি দেখলাম, মানে আমার বাদিকে বিশাল বড় কারখানা ভাই। কেউ জানলে আমাকে কমেন্ট করে জানিও যে এটা কিসের কারখানা। এখানে আসার দিন আমি একটা দেখেছি সুপ্রিম, যে মানে চেয়ার ফেয়ারের সুপ্রিম প্লাস্টিকের যে চেয়ার, সেটার একটা ইন্ডাস্ট্রি দেখেছিলাম। বাট এটা কিসের একটু আমাকে কমেন্ট করে বলো, কমেন্ট। লং ভেহিকেল কিপ ডিস্টেন্স। মানে বাইকের জন্য দিন দিন জায়গাগুলো এত ছোট হয়ে যাচ্ছে না। বাইকের জন্য জায়গাগুলো প্রচণ্ড ছোট, কিন্তু গাড়ির জন্য অনেকটা বড়। ওকে, আমরা কিন্তু এখন রাইড করছি, মানে পুরোটা কিন্তু রাইড করলাম উড়িষ্যা থেকে NH60 ন্যাশনাল হাইওয়ে 60 দিয়ে। কিন্তু খড়গপুর আসার পর কিন্তু আমরা যে কোলাঘাটের রাস্তা, ওটা কিন্তু NH16। ভালোভাবে বলতে গেলে NH16 দিয়ে আমরা বাড়ি থেকে এসেছি, NH60-এ ঢুকেছিলাম, NH60 ছাড়লাম, মানে ছাড়বো। খড়গপুর মনে হয় আর 4-5 কিলোমিটার মতন বা 6 কিলোমিটার মতন বাকি আছে। তবে বিশ্বাস করো, বিলিভ মি অর নট, রাস্তা টু গুড। রাস্তা সত্যি খুব ভালো। মানে আমি পুরো রাস্তাটা প্রায় অলমোস্ট 90 to 100 ক্রুজ করেছি। ওকে, খুবই ভালো। আর এখন ঢুকছি খড়গপুর। গাইস, চলে এসেছি খড়গপুরের মোড়, মানে আমরা ডান দিক নিচ্ছি ইউটার্ন, সেই খড়গপুরের ইউটার্ন। চলো গাইস, চলো। কলকাতা, কোলাঘাট সব এদিকে। ওহো নাইস। চলো, খুব বাতেলা বকে ফেলছি, এবার একটু গাড়িটা চালাই, ঠিক আছে। আবার একটা টোল, 3 নম্বর টোল। এটা হলো ডেবরা টোল প্লাজা। এটা হলো ডেবরা টোল ক্রস করছি। আর আমাদের আজকে জার্নির কিন্তু অবভিয়াসলি 4টে টোল। এটা হলো সেকেন্ড লাস্ট। ওকে, এরপরে হলো ধুলাগড় আসবে। ওকে, তো ফাইনালি আমরা চলে এসেছি কোলাঘাট, আর সেই দীঘার রাস্তা, বা দিক দিয়ে দীঘার, ডান দিকে দীঘার রাস্তা। আর আমরা এখান থেকে একটু খাওয়া দাওয়া করতে হবে, দুপুরের লাঞ্চটুকু তো একদমই করা হয়নি। ঘড়িতে টাইম যেটা হয়েছে, এখন 5টা 3।
ওকে, ফাইনালি খুব সুন্দর একটা রাইড করে এখন কোলাঘাট এসে পৌঁছলাম। এক্সপ্রেস ধাবা অবভিয়াসলি দেখলে তোমরা, যেখানে ঢুকলাম। আর এখন খাবারের জন্য ওয়েট হচ্ছে। সকালে খাবারটা যখন খেয়েছি তারপরে অনেকটা রাইড হয়েছে আর খুব সুন্দর। মানে আসার সময়, মানে উড়িষ্যা থেকে একদম কলকাতা ব্যাক করার সময় এত সুন্দর একটা রাস্তা, এত সুন্দর রাইড হচ্ছে। হলদিপাড়া মোড় মানে উড়িষ্যা থেকে আমরা কিন্তু কোলাঘাট ঢুকলাম প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে ঢুকে গেছি, 3.5 ঘন্টার মধ্যে ঢুকে গেছি প্রায়। তো খাওয়া দাওয়া অর্ডার করা হয়েছে। এদিকে বেসিক্যালি যে রাশ কোলাঘাটে অবভিয়াসলি সানডে, আর এখানে এখন খাবার দাবার এসছে। আর খাবার দাবার যা আছে এখানে রুটি, চিকেন ভর্তা, তন্দুরি রুটি, গার্লিক নান, চিকেন ভর্তা আর একটা গার্লিক চিকেন। এই ডিটেলিং করার জন্য লোক নিয়ে এসেছি। এটা কি? গার্লিক চিকেন। গার্লিক চিকেন, ওকে। আমরা ঘুম পাগল ছেলে পেলে তো, আমি বেসিক্যালি তাই জন্য রুটি খাবো এখন। ওকে, তো চলো এখন ঘড়িতে টাইম হয়েছে 6:20 আর আমরা এখন কোলাঘাট দিয়ে বেরোচ্ছি। কোলাঘাট দিয়ে বেরোইয়ে এবার আর মাত্র 73 কিলোমিটার বাকি, বাড়ি ঢুকবো এবার। প্রচণ্ড বেশি জ্যাম, মানে কোলাঘাট থেকে বেরোবার পর তো মানে কোলাঘাট ছেড়ে কি বলে হাওড়াতে ঢুকলাম। আর হাওড়ার দিকে ঢোকার পর এখন টাইম যেহেতু 7টা, যদিও রোববার, ধুলাগড় টোল পর্যন্ত আসতে বিভৎস স্ট্রাগল হয়ে গেছে, বিভৎস স্ট্রাগল। ওকে, তো এখন পৌঁছলাম, ধুলাগড় টোল ক্রস করছি আর আজকের ট্রিপের শেষ টোল। তো ফাইনালি ট্রিপের একদম এন্ড মোমেন্টে চলে এসেছি। খুব সুন্দর একটা রাইড হলো আর খুব কিছু সুন্দর এক্সপিরিয়েন্স হলো। বাদিকে মায়ের মন্দির, জয় মা। মায়ের মন্দিরের লাইটটা একদমই অফ। বাবা বিশাল তারা, তো বিশাল তারা, ও বাবা। এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না, আর 10-15 মিনিট মতন, 20 মিনিট মতন লাগবে, বাড়ি যাবো। তো আমি চাই এই দুবলাগড়ি জায়গাটা তোমরা একবার ঘুরে আসো, খুব সুন্দর কিছু এক্সপিরিয়েন্স হবে। তো তাই জন্যই বললাম। আর উড়িষ্যার সব থেকে সুন্দর বলবো না, কিন্তু উড়িষ্যার মধ্যে একটা সুন্দর জায়গা হলো দুবলাগড়ি। ওকে, চেজুর ড্রিম, চেজুর গোল অ্যান্ড বি পজিটিভ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, অন্য কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড পিস।